তারপর ওকে আমি ওই পাগলা গারদে পাঠাই। তাকে বাংলা গানতে পাঠাবে বড় খোকা? তোমার এই আদরের ছোট খোকাকে এ বাড়িতে তার মতো মহাপুরুষের যোগ্য ঠাঁই নয়। কাজে সে কি ছোট খোকাকে তুমি? তোমার কোনো চিন্তা নেই, তার সঙ্গে আমি তোমাকেও পাঠাই, কারণ তুমি তো পেয়ারের ছোট বাবুকে ছাড়া এক মুহূর্ত আমার থাকতে পারো। তা যা বলেছো বড় খোকা, ছোট খোকা সত্যি সত্যি আমাকে একবারে বশ করে রেখেছে। তবে হ্যাঁ, তোমাকেও আমি কম ভালোবাসি না বড় খোকা। আর কুকুমণি, কুকুমণি তো এখনো আমার পাতের খাবার কেড়ে খায়। আমার সঙ্গে না খেলে তার নাকি পেটই ভরে না। তবে আর কি, সে আমাদের তুমি দুহাত তুলে ধেই করে নাচো, যত সব। নাচবো আমি, আমি দুহাত তুলে ধেই করে নাচবো। আমার কুকুমার যখন বিয়ে হবে, ও কবে আসবে আমার সেই শুভ দিন। আমার কুকুমা কপালে সিঁদুর পরে, লাল বেনারসি শাড়ি পরে, স্বামীর হাত ধরে হাসতে হাসতে শ্বশুর বাড়ি যাবে। ও এইসব ভাবতেও না আমার ভীষণ আনন্দ হচ্ছে। চুপ করো, অকরণ হাসি আমার মোটেই পছন্দ নয়। আজকাল তুমি অনেক কিছু পছন্দ করো না বড় খোকা, আবার এমন কিছু পছন্দ করো যা আমরা কেউই পছন্দ করি না। তাই নাকি? কথাটা মিথ্যে নয় বড় খোকা। মনে হচ্ছে তুমি যেন অন্য কোনো গ্রহের বাসিন্দা হয়ে গেছো। আমরা কেউ আর তোমার নাগাল খুঁজে পাচ্ছি না। তাই তো ছোট খোকা সেদিন দুঃখ করে বলছিল। কি বলছিল সে জানোয়ারটা? কি বললে? জানোয়ার? ছোট খোকাকে তুমি জানোয়ার বললে বড় খোকা? তোমার অনেক পরিবর্তন হয়েছে তা আমি জানি, আর এও জানি যে টাকার নেশা আজ তোমায় পেয়ে বসেছে। কিন্তু ছোট খোকা, ছোট খোকা তোমার মায়ের পেটের ভাই, একই রক্ত তোমাদের শিরায় শিরায়। আমাকে বিরক্ত করো না, আমাকে জ্ঞান দিও না। তোমার মনে আছে ছোট খোকা, আমি আমি তোমাদের দু ভাইকে রামায়ণের গল্প শুনিয়ে ঘুম পাড়াতাম। তুমি নিজেকে রামচন্দ্র আর ছোট খোকাকে রামানুজ লক্ষণ ভাবতে। মনে পড়ে? মনে পড়ে সেসব কথা? চুপ করো, ওই পাগলে খোলা সম্মান মতো সময় এবং ধৈর্য কোনোটা আমার নেই, বুঝলে? বললে আমি পাগল? হয়তো কি, ভুলে যাও না তুমি এ বাড়িতে সামান্য একটা চাকর। কি বললে? তুমি কি বললে বড় খোকা? আমি আমি ঠিকই বলেছি, আমি চাকর? হ্যাঁ, চাকর চাকরের মতো থাকবে। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, কখনোই না। আমার বড় খোকা, আমার বড় খোকা আমাকে দেখি তো বড় খোকা, তোমার মুখটা একটু দেখি। সত্যি সত্যি কি তুমি আমাকে? সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। না না, তুমি ঠিকই করেছো বড় খোকা। একটা চাকরের এটাই তো উপযুক্ত পাওনা। আর কেন রে হতভাগ্য অনাথ, বাবুদের বাড়ির উপযুক্ত পাওনা তো তুই পেয়ে গেছিস। তবে আর কিসের আশায় তুই এখানে পড়ে থাকবি? তুই কি শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না ওই বেলা শেষের গান? বুঝতে পারছিস না আজ তুই এ বাড়ির একটা বিরাট আপদ? তুমি, আমি চলেই যাচ্ছি বড় খোকা। শুধু শুধু যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, ছোট খোকা, এই হতভাগ্য তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। সেই স্নেহের দাবিতে হয়তো অজান্তে তোমাকে শাসনও করেছে। আমার সব অপরাধ তুমি আমাকে ক্ষমা করে দিও বড় খোকা, আমাকে ক্ষমা করে দিও। শোনো, আমি বলছিলাম কি, আর কিছু বলতে হবে না বড় খোকা, যখন দাদু আর কিছুই বলতে হবে না। যাওয়ার সময় তোমাকে শুধু একটা কথা বলে যাই, আমার কথা যাইতে চাইলে তুমি বলো, আমি আমার ইচ্ছাতে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার খুকুমা হতে যাবে কেন? তোমাদের বোনকে তোমরা সুপাত্রে সম্প্রদান করো, এই আমার ভিক্ষা, এই আমার অনুরোধ। কি বুকটা আমার টনটন করছে কেন? পা দুটো আপনা হতে আটকে যাচ্ছে কেন? ও স্নেহ, কি ভীষণ বস্তু। তুমি
আমাকে যেতে হবে, আমাকে যেতেই হবে।